হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো চলে এসেছি আজকে তোমাদের জন্য আবার একটা খুব 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 স্পেশাল একটা ব্লগ নিয়ে। তো আজকে আমি আর ফুচু মানে আমার যে ননদ, সে আমরা দুজন মিলে যাচ্ছি দুর্গাপুর সিটি সেন্টার। সেখানে দিদি নাম্বার 1-এর অডিশন হচ্ছে। আজকে হচ্ছে 7ই ফেব্রুয়ারি। তো আজকে আমরা সকালবেলায় ঝটপট রেডি হয়ে গেছি। 11টা থেকে অডিশন আছে, এখন বাজে 9:30। আমরা এখান থেকে পৌঁছে যাবো মোটামুটি 10:50 নাগাদ। তারপরে অডিশন আশা করি স্টার্ট হয়ে যাবে। তো এখন জানি না যে কি হবে, অডিশনের মাধ্যমে সিলেক্ট হবো কিনা বা কি হবো কিনা, বাট ফিঙ্গার ক্রস সবকিছু যেন খুব ভালোভাবে হয়। মোটামুটি প্রিপারেশন কিছু নিইনি সেরকম ভাবে, দেখা যাক কি হয় না হয়, সবকিছু বলবো। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আর ওখানে কিভাবে কি হচ্ছে সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি, এখন কিছুটা হাঁটতে হবে আমাদেরকে। সিটি থেকে কিছুটা হেঁটে তারপরে যেই কমপ্লেক্সটাই হবে সেই কমপ্লেক্সটাই আমরা এখন যাচ্ছি। আমি চিনি না, এবার আমরা গুগল ম্যাপে বার করে দেখছি। যদি আদিত্য থাকতো তাহলে খুব ভালো হতো, ও নিয়ে চলে যেত আমাদেরকে সহজেই। আগে যাই, তারপর দেখি কি কি রুলস অ্যান্ড রেগুলেশনস আছে সেখানে গিয়ে। আর এই যে এটা হচ্ছে সৃজনী। এখানে অনেকেই এসেছো আশা করি তোমরা, আমরাও এসেছি। আমি এসেছি, তুই এসেছিস কতবার? হ্যাঁ, স্কুল থেকে এসেছিলাম। আর এখানে যে রোজগুলো রয়েছে দারুণ দারুণ রোজ। তো আমরা আগে ওখানে যাই, দেন তারপর দেখি যে কি করতে বলছে, তারপর ভিড়টা কেমন আছে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার। তো ওখানে দেখা হচ্ছে টাটা। তো এখন আমরা চলে এসেছি এই যে এই বিল্ডিংটার মধ্যেই হবে, আর এই বিল্ডিংটার নাম হচ্ছে উর্বশী গেস্ট হাউস অ্যান্ড ম্যারেজ হল। তো এখানে এখনো যারা নেবেন তারা এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি, আর বিশাল কিছু ক্যান্ডিডেটও নেই, খুব কম সংখ্যক ক্যান্ডিডেট। দেখা যাক, হোপফুলি ফিঙ্গার ক্রস কিছু একটা হোক। বাট এখন আমরা ওয়েট করছি, এখন ফর্ম টর্ম আমরা কিছু পাবো না যতক্ষণ না ওনারা আসছেন। তো এখন আমরা বসে বসে একটু ওয়েট করি। আর এখানে একটা বাগান টাইপের করা রয়েছে, কিন্তু দারুণ দারুণ ফুল গাছ আছে। জানো, ফুল গাছ মানেই আমার আকর্ষণ করছে। তো দারুণ গোলাপ রয়েছে কিছুটা, খুব সুন্দর। তো যাই, আমরা এখন ভিতরে একটু ওয়েট করি, দেখি কি হচ্ছে না হচ্ছে। তো আমাদের এখন অডিশন দেওয়া হয়ে গেছে, আর অডিশনে প্রচুর বকেছি। অডিশনে কি প্রশ্ন করলো কি না করলো সেগুলো নিয়ে তোমাদের সঙ্গে বাড়িতে গিয়ে কথা বলবো, কারণ এত কিছু এখানে এখন বলা যাবে না। এত আওয়াজ আসছে অ্যাকচুয়ালি, তো সেই কারণে বলা যাবে না। তো চলো, এখন আমরা একটু হেঁটে হেঁটে ভাবছি অন্য কোথাও যাব, কারণ এখন সবে মাত্র 12টা বাজছে। সেই কারণে ভাবলাম একটু অন্য কোথাও ঘুরে আসবো। আর ও এখন ফোন করছে। তো চলো, যদি অন্য কোথাও যাওয়া যায় ডেফিনেটলি তোমার সঙ্গে তো শেয়ার করবোই। তো যাওয়া যাক। আর সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক কম জন ছিল। মানে আমরা তো ভাবলাম মোটামুটি হয়তো 2 থেকে 3টে লেগে যাবে, কিন্তু বিশ্বাস করো এত কেন কম জন বুঝতে পারছি না। একটা রিজন হতে পারে আজকে তো ওয়েডনেসডে, উইকেন্ডে হলে হয়তো বেশি ভিড় হতো, কিন্তু আজকে যেহেতু উইকেন্ড নয় সেই জন্য হয়তো ভিড়ই নেই। মানে গেলাম আর হয়ে গেল, এরকম একটা ব্যাপার। তো খুব মজা লাগলো, খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। জীবনে একটা ইচ্ছা ছিল এবারে সিলেক্ট হই কি না হই সেটা এখন পরের কথা, বাট এই যে এলাম, একটা এক্সপিরিয়েন্স তো খুব ভালো। হোপফুলি যদি হয় বাট জানি না কি হবে, দেখা যাক। ওরা বললো যে 1 থেকে 1.5 মাসের মধ্যে কল করে জানাবে, তো দেখা যাক কি হয়। তো আমরা এখন এসেছি বিগ বাজারে, একটু ঘুরবো আর দেখবো কিছু কেনার মতন আছে কিনা, কিছু অফার টফার কিছু আছে কিনা। তো আমরা এখন সেই কারণে বিগ বাজারে ঘুরে বেড়াচ্ছি। তো এখন ওপরে যাচ্ছি, নিচেতে যা যা ছিল দেখে নিয়েছি, আর এখন ওপরে গিয়ে দেখি। নিচেতে বেসিক্যালি গ্রসারি আইটেম থাকে, আর ওপরে একটু কসমেটিক্স, জামা কাপড় এইসব কিছুই থাকে। তো চলো দেখা যাক। তো এখন আমরা এখানে এসেছি ড্রাগন ফ্রুট দেখতে। চলে এসেছি বিগ বাজারে, আর একটু ঘোরাঘুরি করছি, বাট যেটা দরকার সেটা পাচ্ছি না, বাকি সবকিছু অন্য কিছু পাচ্ছি। দেখা যাক। হ্যাঁ, তোমাদেরকে একটা জিনিস দেখা হয়েছিল, এই ক্যান্ডেলগুলো দেখো, অনেকটা দামটা একটু বেশি, নাহলে আমরা একটা নিয়ে যেতাম। খুব সুন্দর এর সেন্টটা।
এখন চলে এসেছি জামার কাউন্টারে। ৳1000 দাম। এখন আমরা বিগ বাজার থেকে বেরিয়ে গেছি, তো এসেছি স্ট্রিট ফুড খেতে। প্রথমে ভাবলাম বিরিয়ানি খাবো, তারপর যেহেতু ঘর থেকে ভাত খেয়ে এসেছিলাম তো ভাবলাম খাবো না, সেই কারণে আমরা এখন খাচ্ছি চিকেন চাউমিন, যেটা এখন রেডি হচ্ছে। রেডি হয়ে যাক, তারপর আসুক, তারপর দেখাবো তোমাদেরকে যে লুকটা কিরকম হয়েছে। আমাদের এখন খাবার চলে এসেছে, আর এই যে হচ্ছে আমরা নিয়েছি, দুজনই নিয়েছি, নিলাম রে চিকেন চাউমিন, আর আমাদের ললিপপও হচ্ছে এখন তৈরি। তো ওটা আসুক, তারপর ওটা তোমাদেরকে দেখাবো। তো আমাদের ললিপপ এখন চলে এসেছে, 20 টাকা করে পিস। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপর আমরা যাচ্ছি আরেকটা দোকানে, যেখান থেকে বিরিয়ানি নেবো। মানে আকাশের চাহিদা হচ্ছে বিরিয়ানি আনতে বলেছে, তো এখন আমরা আরেকটা দোকানে যাচ্ছি, বিরিয়ানিটা প্যাকিং করিয়ে নেব। ওষুধও নিয়ে নিয়েছি, ওষুধ নেওয়ার ছিল, তো এরপর আমরা ঘর যাবো। আমাদের এখন সবকিছু কেনাকাটি করা হয়ে গেছে, যা যা দরকার ছিল। এরপরে আমরা বাড়ি যাব, এখন অলরেডি 1:30 বেজে গেছে, তো বাড়ি যাই। তো বেসিক্যালি আমরা এখন বাড়ি চলে এসেছি। তোমাদেরকে যেটা ইনফরমেশন দেওয়ার ছিল সেটা হচ্ছে যে কি রিলেটেড প্রশ্ন হয় ওখানে, আর কি ধরে, সমস্ত কিছু নিয়ে ডিটেলস আমি তোমাদেরকে একটু বলতে চাই। তোমরা এই সাইডে যেই ফর্মটা দেখতে পাচ্ছ, এরকম একটা ফর্ম প্রথমেই আমাদেরকে দেওয়া হলো, আর সেই ফর্মে সিরিয়াল ওয়াইজ নাম্বার লেখা ছিল। ফর্মের মধ্যে তোমার অ্যাড্রেস ফিল আপ করা, সমস্ত যা যা দেওয়া আছে সেগুলো ফিল আপ করার পরে তোমার ওখানে একটা ছোট পাসপোর্ট সাইজের ছবি লাগবে। সেই ছবিটা ওখানে উপরে স্টিচ করার জায়গা আছে, একটা গাম দিয়ে হোক বা স্ট্যাবলার দিয়ে হোক ওটাকে তোমরা পিন করে দিতে পারো। ওদের কাছে স্ট্যাবলার, গাম সবকিছুই থাকে। তো সেই সমস্ত কিছু করে দেওয়ার পরে যেটা করা হয়, তোমাকে সিরিয়াল ওয়াইজ যখন তোমার নাম আসবে তোমাকে ডাকবে, তুমি চলে যাবে। যাওয়ার পরে যে প্রশ্নগুলো করে, বেসিক্যালি তোমার নাম জিজ্ঞাসা করে, তোমার অ্যাড্রেস জিজ্ঞাসা করে, আর জিজ্ঞাসা করে যেটা, সেটা হচ্ছে যে তোমার লাইফের যে কোনো একটা স্মরণীয় দিন, বা তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করো। মানে তুমি যেহেতু ওখানে অডিশন দিয়েছো, তার মানে তুমি নিজেকে দিদি নাম্বার 1 মনে করো। আর তুমি যদি ওখানে সিলেক্ট হয়ে দিদি নাম্বার 1-এ যাও, উইনার হলে তুমি দিদি নাম্বার 1 হবে। তো সেই কারণে এটা মানে মেন কোশ্চেন, যে তুমি নিজেকে কেন দিদি নাম্বার 1 মনে করো, কি রিজনের জন্য, সেই প্রশ্নটা করে। আর যে কোনো একটা মেমোরেবল ঘটনা, যেটার জন্য কি হবে ওখানে তোমরা বলবে। মানে টিআরপি অ্যাকচুয়ালি হাই হয় বেশি কথা বললে, এই হলে চ্যানেলে, তো সেই হিসাবেই আর কি তোমাকে বেশি করে বলতে হবে। ওরা বেশি কিছু জিজ্ঞাসা করবে না, তোমাকে অনেক বেশি করে বলতে হবে। কোনো স্টোরি, সেটা ইমোশনাল হোক, সেটা হ্যাপিলি হোক, এরকম যা কিছু তোমরা একটা স্টোরি তোমাদের লাইফের বলতে পারো। এইসব রিলেটেড কোশ্চেনই কিন্তু হয়। মানে আমি ফার্স্টে ভাবছিলাম যে জিকে টাইপের কোনো কোশ্চেন ধরবে না, তো অডিশনে কি ধরবে এরকম, বাট এরকম কিছুই ধরেনি, একদম নর্মাল। আর পারলে তোমরা যেদিনে অডিশন আছে তার আগের দিনে একটু দিদি নাম্বার 1-এর এপিসোডটা দেখে নিও, যে কটা রাউন্ড হয়, কি কি রাউন্ড হয়, কোন রাউন্ডে কি কি গেম হয়, এছাড়া কে জিতেছে আগের রাউন্ডে, মানে কোন কোন দিন দিদি নাম্বার 1 হয়, কটা থেকে হয়, এই সব কিছু টুকটাক একটু ধরতে পারে, বাস, তার থেকে আর বেশি কিছু ধরবে না। তো এই ইনফরমেশনটাই তোমাদেরকে দেওয়ার ছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। একটা এক্সপিরিয়েন্স আমরা গেন করে এলাম ওখান থেকে, কিরকম কি করব। আর খুব ইচ্ছা ছিল, জানি না কি হবে, যা হবে দেখা যাবে, সেটা নিয়ে কোনো টেনশন নেই। বাট নিজের যে 100% পুট করে দিতে পেরেছি ওখানে, সেটার জন্য আমি খুব হ্যাপি। আমিও আলাদাভাবে দিয়েছিলাম, আর আমার ফুচুও আলাদাভাবেই দিয়েছিল। তখন জানি না কি হবে, ওরা বলেছে 1 থেকে 1.5 মাসের মধ্যে জানাবে, দেখা যাক। হলে তো হোপফুলি তোমরা আবার অন্য আরো ব্লগ দেখতে পাবে কি হচ্ছে না হচ্ছে। আর না হলে এখানেই ব্লগটা শেষ হয়ে গেল। তো যাই হোক, আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।